আর মাত্র কয়েক ঘন্টারই ব্যবধান, তারপরে শুরু হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা। হ্যাঁ, এমন অনেক স্কুল আছে যারা টেস্ট পরীক্ষা হয়ে গেছে এবং অনেক এমনও স্কুল আছে যাদের টেস্ট পরীক্ষা আরও 2-3 দিন পরে নেবে। তো আজকে সকল ছাত্রছাত্রীদের জন্য যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু খুব লাভদায়ক বলে ভিডিওটা। কারণ ভিডিওতে আমি জানাবো যে তোমরা কোন পথে খাতাকে সাজালে, অর্থাৎ পরীক্ষার খাতা যদি লেখো এই পদ্ধতি নিয়মগুলো পালন করে, তাহলে তোমরা নির্ঘাত তোমাদের নাম্বার কিছুটা হলেও বাড়বে। এবার সব থেকে প্রথমে যে সাজেশনের টিপসটা যেটা আমি দিচ্ছি, যারা পড়াশোনার টাইম পাচ্ছ তাদের জন্যে, যে দেখবে স্কুলে তোমাদের কি কি সাজেশন দিয়েছে। যদি স্কুলে কোনো সাজেশন না দেয় তার জন্য বলছি, যদি কোনো স্কুলে এই প্রশ্নগুলো বা এই চ্যাপ্টারগুলোর জন্য যদি সাজেশন দেওয়া থাকে তাহলে সবার আগে তোমাদের সেগুলোকে মুখস্থ করতে হবে। এবং যদি কোনো স্কুল থেকে সাজেশন বা কোনো কিছু না দেয় তখন তোমাদের একটাই কাজ হবে, যেটা হচ্ছে তোমাদের আর কি বিগত বছরের, অর্থাৎ 20, 19, 18 এরকম বছরের যে পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো ছিল সেগুলোকে কালেক্ট করে সেখানগুলো কিন্তু তোমাদের ভালোভাবে মনিটর করতে হবে সেই প্রশ্নগুলোকে, সেখান থেকেও তোমরা কমন পাবে। এবার কথাটা হচ্ছে গিয়ে, এই যে টিপসগুলো বলবো সেটা শুধু টেস্ট পরীক্ষার জন্য নয়, পরবর্তীকালে যদি তোমাদের ফাইনাল পরীক্ষাটা হয়, অর্থাৎ মাধ্যমিক বোর্ড এক্সাম এবং উচ্চ মাধ্যমিক বোর্ড এক্সাম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের কাজে লাগবে। তার জন্য বলছি, যেগুলো আগেকার বছর যে প্রশ্নপত্র আছে সেগুলো কালেক্ট করো, যদি না কালেক্ট করতে পারো কমেন্ট করে দেবে এবং গুগলে গেলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। এবার আসি খাতা সাজানোর ব্যাপারটাতে। তো সবার আগে প্রথমে তোমাদের যেটা মাথায় রাখতে হবে, যে অনেকে কি ভুলটা করে, যে মার্জিনের যে দাগটা থাকে সেগুলো নিয়ে গন্ডগোল করে ফেলে। যদি তোমরা স্কেল ব্যবহার করো তাহলে দেখবে স্কেলের যে চওড়াটা থাকে খাতার এক সাইডে, তোমার খাতার যে একদম সাইড এজ যেটাকে বলে, এক সাইডের সাথে স্কেলের যে চওড়াটা আছে সেই চওড়া করে স্কেলটাকে রাখবে, রেখে অপর প্রান্তের থেকে দাগটা কাটবে। মানে স্কেল যতটা চওড়া থাকবে তোমরা কিন্তু মার্জিনটাও ততটা চওড়া রাখলে খুব ভালো লাগবে, এবং মার্জিন যতটা চওড়া দেবে ততটাই ভালো। তাই বলে এমন নয় যে খাতার মিডিল দিকে টেনে দেবে, সেটা একদমই ভালো নয়। পরের পয়েন্ট যেটা হচ্ছে তোমাদের খাতার সৌন্দর্য যেটা করতে হবে, সেটা তোমাদের খাতার যে প্রথম 2 পেজ থাকবে, অর্থাৎ তোমাদের খাতার ফার্স্ট এবং সেকেন্ড যে পেজ থাকবে সেটা খুব ভালো করে তোমাদেরকে আর কি লিখতে হবে, যাতে তোমাদের সেইখানে কাটাকুটি বা অন্যরকম কোনো কিছু জানি না ধরা পড়ে, একদম সুন্দর থাকে প্রথম 2 পেজ। কারণ প্রথম ইমপ্রেশনই কিন্তু আর কি টিচারের মনোভাবনা তোমাদের প্রতি চেঞ্জ করতে পারে। পরের যে টিপসটা হবে সেটা হচ্ছে তোমাদের খাতায়, অনেকে কি মনে করে আমার হাতের লেখা খারাপ, আমি নাম্বার, হাতের লেখা খারাপ এই ধরনের হয় না যে হাতের লেখা ভালো কি সুন্দর। পরীক্ষাতে এরকমভাবে বোঝানো যায় যে তুমি খাতায় কতগুলো কাটাকুটি করেছো, পয়েন্ট অগোছালো দিয়েছো কিনা, এবং হাতের লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, এই সবের উপরে সৌন্দর্য বা খারাপ বোঝায়। হাতের লেখা তোমাদের সেরকম অনেকের আছে যে দেখতে খুবই ভালো লাগে কিন্তু পড়তে গেলে কিন্তু অগোছালোভাবে, সেরকমটা নয়। তোমাদের কি করতে হবে, হাতের লেখা তোমার যেমনই হোক চেষ্টা করবে যতটা সম্ভব স্পষ্ট রাখার, অর্থাৎ অক্ষরগুলো যেন বোঝা যায়, এবং কাটাকুটি যত কম করো, না করলে তো খুবই ভালো কথা, কাটাকুটি যত কম পারবে তত করবে। এবার যেটা লুজ পিসটা নিয়ে সবাই গন্ডগোল করে, তো লুজ পিসটা যখন তোমরা নেবে, লুজ পিসটার ফার্স্ট ওপরে তোমরা মার্ক করে দেবে কত পেজ নিচ্ছ। অর্থাৎ ধরো অনেকে একেরও বেশি লুজ পিসটা নেয়, তখন কি হয়, রানিং অগোছালো হয়ে যায় গোছাতে গেলে, এবং জানো টাইম শেষের পরে টিচাররা কি করে, তার জন্য কি করতে হবে, প্রথম যখন তোমরা লুজ পিসটা নেবে তখন উপরে 1 এবং পরেরটাতে 2 এরকম করে মার্ক করে রাখবে, যাতে তোমাদের গুছাতে সুবিধা হয়। এবং যে সুতোটা দেবে বাঁধার জন্য, সেই সুতোটাকে কিন্তু খুব ভালো করে তোমাদের বাঁধতে হবে, কারণ পরবর্তীকালে খাতা কিন্তু জমা পড়ে যায়, জমা পড়ার পরে খাতা কিন্তু এইখানেই থাকে না, অনেক জায়গায় কিন্তু খাতাকে সরানো হয়, তখন যাতে খুলে সেই পৃষ্ঠাগুলো অগোছালো না হয় সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে, তার জন্য ভালো করে বাঁধবে। পরের যে টিপসটা দেব, এবং খুব সুন্দর টিপস, যেটা হচ্ছে তোমাদের পয়েন্টিং নিয়ে। অনেকেই কি করে যে পয়েন্ট অগোছালো করে ফেলে বা বিভিন্ন রকমের কালারের পেন নিয়ে যায়। তো এই পরীক্ষার জন্য সব থেকে ভালো টিপস আমি যেটা দেবো পেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমাদের কালো এবং নীল কালারের কালির পেনগুলোকে ব্যবহার করা। কালো এবং নীল এটা হচ্ছে সব থেকে ছাত্রছাত্রীদের জন্য খুবই ভালো কালার, এবং অনেকে করে আকাশি নিয়ে যায়, এইসব কালার নিয়ে কোনো লাভ নেই। এইসব কালারে আরও চোখে অসুবিধা হয়, টিচারদের একটা খারাপ ইমপ্রেশন পড়ে। সব থেকে ভালো লিখবে তোমরা নীল কালিতে, পয়েন্ট করবে কালো কালিতে, বা কালো কালিতে লিখবে নীল কালিতে পয়েন্ট করবে। সব থেকে বেস্ট কালার হচ্ছে এই দুটোই। তো এই দুটোতে তোমরা পয়েন্টিং করতে পারো। পরের টিপস যেটা হচ্ছে সেটা তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে। তোমরা শর্ট কোশ্চেন অনেকেই করে, শর্ট কোশ্চেন যেটা মনে আসলো সেটা নাম্বার দিয়ে লিখলো, পরে আবার এসিকিউ লিখলো, পরে আবার বড় কোশ্চেন লিখছে, এরকমটা না, পুরো একটা মাপে লিখতে হবে। প্রথমে শর্ট লিখলে শর্ট লিখে নেবে একবারে, এসিকিউ লিখলে এসিকিউ লিখে নেবে,
আর এই লেখা নিয়ে সব থেকে বড় সমস্যা যেটা করে ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায়, যারা প্রথম প্রথম বোর্ড পরীক্ষা দেয় বা এইসব টেস্ট দেয় তাদের জন্যে, যে তারা প্রশ্ন আগে লিখে ফেলে পরে উত্তর লেখে। তো এখানে প্রশ্ন লেখার কোনো ব্যাপারই নেই, তোমরা দেখে নেবে প্রশ্নের নাম্বার কত আছে আর দাগ নাম্বার কত আছে, সেই প্রশ্নের দাগ নাম্বারটা তোমরা শুধু ওই মার্জিনের পাশে লিখবে এবং ডাইরেক্ট উত্তর লেখা চালু করে দেবে। প্রশ্ন লেখার কোনো গল্পই নেই এখানে, প্রশ্ন লেখার সময় নেই অত, ডাইরেক্ট উত্তর লিখবে, শুধু দাগ নাম্বার যেটা থাকবে সেটাকে তোমাদের ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো অসুবিধার ব্যাপার নেই। এবং পরে যে তোমাদের পয়েন্টিংয়ের যে ব্যাপারটা আছে, সেই পয়েন্টিংগুলো কিন্তু খুব ভালোভাবে স্পষ্ট করে লিখবে যাতে দেখে কিন্তু চোখে লাগে। এই সব কিছু হচ্ছে তোমাদের খাতা যারা চেক করবেন তাদেরকে চোখে লাগার জন্য। অনেকে দেখবে এক গাদা খাতা পড়বে তোমাদের, তোমার একার খাতা তো এক এক করে দেখে না, তাহলে খাতা খুঁটিয়ে দেখা যেত। খাতা দেখার সময় কি হয়, অনেকগুলো খাতা থাকে, যেগুলো পড়া যায় সেগুলোই পড়ে এবং নাম্বার হয়, যেগুলো পড়া যাচ্ছে না সেগুলোকে কিন্তু মার্কিং করে না। তার জন্য আমি বারবার করে বলি, লেখা খাতার সৌন্দর্য আনতে হবে এবং কাটাকুটি যত কম পড়ো, স্পষ্ট লেখার চেষ্টা করো। হাতের লেখা খুব খারাপ, যদি বানানগুলো স্পষ্ট লেখা হয়, মানে পড়তে গেলে যদি বানান স্পষ্ট বোঝা যায় না, হাতের লেখা নিয়ে কোনো সমস্যা হয় না, কারণ এইসব ম্যাটার করে না তখন। তার জন্য বলি খাতা যত পারবে স্পষ্ট রাখবে এবং কাটাকুটি না করলে খুবই ভালো কথা। একান্তই একটা দুটো হয় সেটা আলাদা ব্যাপার হয়, তাতে টেনশনের কোনো ব্যাপার নেই, কিন্তু চেষ্টা করবে যত কাটাকুটি কম পারা যায়। এবং লেখার বেলা প্রশ্নগুলো কিন্তু খুব সাজিয়ে লিখতে হবে, যেটা আমি বললাম এসিকিউর ব্যাপারে। এবং সব থেকে লাস্ট যে টিপস দেবো, বেশি আমি দিচ্ছি না, কারণ এই কটা করলেই খাতা মোটামুটি তোমাদের নাম্বার কিছু হলেও এক্সট্রা বাড়বে। সব থেকে লাস্ট যে টিপসটা দেবো সেটা হচ্ছে গিয়ে টোটাল অ্যারেঞ্জমেন্টটা করা, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট কি করে লিখতে হবে। দেখা গেল খাতা তুমি এতই সুন্দর করতে ব্যস্ত হয়ে গেলে, সুন্দরভাবে লিখতে গেলে, যেখানে দেখা গেল তুমি কিন্তু প্রশ্নগুলোই কভার করতে পারলে না, সময় শেষ হয়ে যায়। অনেকে এরকম ভুল করেছে, খাতা সাজাতে গিয়ে কিন্তু সময় হারিয়ে ফেলে, সেটা করলে হবে না। সময়ও মেনটেন করতে হবে, খাতাও মেনটেন করতে হবে। এমন বলছি না যে খাতা তোমরা সাজাতে ব্যস্ত হয়ে যাও, যে আসল কাজটাই করলে না, যেটা হচ্ছে তোমাদের লেখা লেখলেই না, প্রশ্ন তোমাদের মুখস্থ প্রশ্নের উত্তর কিন্তু লিখতে পারলে না সময়ের জন্য, এরকমটা জানি না হয় সেই বুঝে কিন্তু লিখতে হবে। যদি সময় থাকে বাড়িতে এখনই প্র্যাকটিস করে নাও, যাতে কিন্তু পরবর্তীকালে সমস্যা নয়। আর এই যে টিপসগুলো বললাম, এগুলো যদি তোমরা পরবর্তীতে ফাইনাল পরীক্ষাতে ব্যবহার করো, তাহলে সেখানেও কিন্তু এগুলো খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য, এবং দেখবে কিছুটা হলেও নাম্বার কিন্তু তোমরা বাড়বে। এবং তোমাদের আগের যে পরীক্ষাগুলো, যে খাতা তোমরা সাজাতে, আর এইবার খাতাটা সাজিয়ে দেখো, তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে খাতাটা কতটা ইমপ্রুভ হয়েছে। তো আজকে ভিডিও এতটাই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে হবে। এবার যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল হলো, তাহলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো, যাতে তাদের একটু হেল্প হয়। এবং চ্যানেলে দেওয়া আছে ভিডিওগুলো, যদি তোমাদের মনে হয় যে আগের বছরের ভিডিও চেক করবে যে কোন কোন প্রশ্ন আছে, সেগুলোকে দেখতে পারো। এবং না হলে গুগলে যে ডাইরেক্ট তোমরা সার্চ করে নেবে, অনেক ওয়েবসাইট আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে।